আজকের এই পার্টিকুলার ভিডিওতে আপনারা দেখবেন যে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারকে আপনারা কিভাবে অনলাইনেতে ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে আপনারা লিঙ্ক করে নিতে পারবেন। কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই, কোনো অফলাইন ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার প্রয়োজন নেই, বিএলওর কাছে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। আপনি কিন্তু অনলাইনেতে সম্পূর্ণ প্রসেসটি করে নিতে পারবেন এবং সেটা জানার জন্য, সেই প্রসেসটিকে জানার জন্য কিন্তু এই ভিডিওটিকে কমপ্লিটলি দেখতে হবে। চলুন শুরু করে নেওয়া যাক। তো অনলাইনেতে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারকে লিঙ্ক করার জন্য ইলেকশন কমিশনের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে অর্থাৎ voters.eci.gov.in, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলেই আপনারা এরকম সাইট পেয়ে যাবেন। এখানে আসার পরে জাস্ট এখানেতে ক্লিক করবেন, ক্লিক করলেই আপনারা কিন্তু এরকম টাইপের ড্যাশবোর্ড একটা পেয়ে যাবেন। এখানে আসার পরে আপনাকে এখানে লগ ইন করতে হবে। কিন্তু আপনি যদি প্রথমবার এসে থাকেন, অর্থাৎ এই সাইটেতে নতুন এসে থাকেন, আপনি তো জানেন না বা আপনার তো রেজিস্টার করা মোবাইল নাম্বার নেই, তো সেক্ষেত্রে আপনি লগ ইন হবেন কি করে? তার জন্য এই ওপরের ডান দিকে সাইন আপ বলে অপশন রয়েছে, এই সাইন আপে জাস্ট ক্লিক করবেন। এবং যদি আপনার কাছে অলরেডি সাইন আপ করা থাকে এবং আপনি এই সাইটেতে আগে এসে থাকেন বা রেজিস্টার করে ফেলেছেন হতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এর পরের পার্টটা টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এর পরের পার্টটা অর্থাৎ লগ ইন করা থেকে দেখতে পারেন, এই পার্টটিকে সাইন আপ করার পার্টটিকে স্কিপ করতে পারেন। তো এখানে সাইন আপ করার প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট সাইন আপেতে ক্লিক করবেন। এরপরে আপনি নতুন যে মোবাইল নাম্বার অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসাবেন। ইমেল আইডি দেওয়ার দরকার নেই, জাস্ট এখানে ক্যাপচাটি বসাবেন এবং কন্টিনিউ অপশনটাতে ক্লিক করবেন। এরপরেই আপনার যে নাম রয়েছে এবং লাস্ট নেম অর্থাৎ পদবি রয়েছে সেটা এখানে বসাবেন এবং রিসেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এরপরে আপনি যে মোবাইল নাম্বারটি বসালেন সেই মোবাইলেতে 6 ডিজিটের ওটিপি যাবে। ওটিপিটা দেখে দেখে বসে ভেরিফাই করে নিলে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি ইলেকশন কমিশনের এই অফিসিয়াল পোর্টালে কিন্তু রেজিস্টার হয়ে গেছে। এরপরে আপনাকে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে আপনি লগ ইন অপশন পেয়ে যাবেন এবং ওপরে এই সাইন আপ যেখানে আপনি ক্লিক করেছিলেন তার পাশেও কিন্তু লগ ইনের বাটন পেয়ে যাবেন। এখানে জাস্ট যে কোনো একটি লগ ইন অপশনেতে ক্লিক করুন এবং এখানে যে মোবাইল নাম্বারটি আপনি এখনই রেজিস্টার করলেন সেই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে ফেলুন। এরপরে ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আপনার এই রেজিস্টার করা মোবাইলেতে 6 ডিজিটের ওটিপি আসবে। ওটিপি বসিয়ে নেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই বাটনেতে ক্লিক করতে হবে, তাহলেই আপনার কাছে লগ ইন ড্যাশবোর্ডটি খুলে যাবে। এবার এই লগ ইন ড্যাশবোর্ডটাতে আসার পরে যেহেতু আমাদের আজকের টপিক এবং আমাদের আজকের কাজ হচ্ছে যে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারকে লিঙ্ক করা, সুতরাং একটু নিচের দিকে এসে এখানে 8 নম্বর বলে একটি ফর্ম রয়েছে যেটা আপনি অনলাইন বা অফলাইন যে কোনোভাবে ফিল আপ করতে পারেন। তো আমরা যেহেতু আজকে অনলাইনেতে ফিল আপ করবো তাই এই ফর্ম ফিল 8 এখানেতে ক্লিক করে দেবো। যদি আপনি অফলাইন ফিল আপ করতে চান তাহলে এখানে ফর্মটা ডাউনলোড করে ম্যানুয়ালি ফিল আপ করে আপনার বিএলওর কাছে জমা দিতে হবে। এরপরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে কোশ্চেন করা হবে যে অ্যাপ্লিকেশন ফর সেলফ অর আদার ইলেক্টর। তো আপনি এখানে যেহেতু প্রথমবার এসেছেন এই সাইটেতে তাহলে সেলফেতে ক্লিক করবেন। যদি আগে রেজিস্টার করে থাকেন এবং আপনার অলরেডি সেলফ রেজিস্টার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আদার ইলেক্টরেতে ক্লিক করবেন। যে কোনো একটি যেটা ইনেবল থাকবে আপনার কাছে সেটা আপনি ক্লিক করে করতে পারেন। তো আমি এখানে সেলফ অপশানেতে ক্লিক করব। ক্লিক করার পরে যে ব্যক্তির আমি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারকে লিঙ্ক করতে চাইছি সেই ব্যক্তির এখানে ভোটার নাম্বারটা বা এপিক নাম্বারটা সেটা এখানে বসিয়ে দেব। এরপরে সাবমিট অপশানেতে ক্লিক করব, তাহলেই ওই ব্যক্তির যা যা ডিটেলস রয়েছে যেমন ধরুন নাম, বাবার নাম, বাকি সমস্ত ডিটেলসগুলি এখানে চলে আসবে। এরপরে আপনি ভেরিফাই করে নেওয়ার পরে এখানে ওকে অপশানেতে ক্লিক করবেন। এরপরে উপরের দিকে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার অর্থাৎ ওই ভোটার নাম্বার বা এপিক নাম্বার যার আপনি দিয়েছেন তার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা এখানে চলে আসবে। এবং নিচের দিকে এখানে 4টি অপশন পেয়ে যাবেন। যেহেতু আমি আজকে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারকে লিঙ্ক করব তাই এখানে সেকেন্ড অপশনটি অর্থাৎ কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল অর্থাৎ ভোটার লিস্টে আমি কারেকশন চাইছি আমার নিজের ডিটেলসেতে, সুতরাং সেকেন্ড অপশনটি সিলেক্ট করে এখানে ওকে অপশনেতে ক্লিক করব। এরপরে ওই ব্যক্তির যা যা ডিটেলস যেমন ধরুন বিধানসভা কি রয়েছে, ডিস্ট্রিক্ট কি রয়েছে, এটা অটোমেটিক ফিল হয়ে যাবে, আপনাকে এখানে ম্যানুয়ালি ফিল করার দরকার নেই। এবারে আপনি নেক্সট অপশনেতে ক্লিক করুন। এরপরে এখানে উপরের দিকে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এটা কোথা থেকে এলো? আপনি একটু আগে সেলফ অপশনেতে ক্লিক করে যে ভোটার নাম্বার বা এপিক নাম্বারটি বসিয়েছিলেন সেটা যে ব্যক্তির তার নামটি এখানে চলে আসবে এবং তার এপিক নাম্বারটাও পাশে চলে আসবে। এখানে আপনি এটাকে চেঞ্জেস করতে পারবেন না। এরপর একটু নিচের দিকে আধার নাম্বারেতে টিক করবেন এবং আধার নাম্বারটি বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারেতে সেলফ অপশনেতে ক্লিক করবেন এবং মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এটা কিন্তু মোবাইল নাম্বার কারেকশন হচ্ছে না, এর জন্য এটা ফিল আপ হলো না, এটা জাস্ট ফর এন্ট্রিজ পারপাস এখানে কিন্তু করতে হয়। সেটা আপনার অ্যাপ্লিকেশনের জন্য, অ্যাপ্রুভালের জন্য কিন্তু যথেষ্ট ভালো হয়। তো এখানে আপনি আধার নাম্বারটা বসিয়ে দেবেন এবং নিচের দিকে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন।
এরপরে আপনি নেক্সট অপশানেতে ক্লিক করবেন এবং একটু নিচের দিকে এসে এখানে আপনি কি কি কারেকশন করতে চাইছেন, কি কি ডিটেলসে কারেকশন করতে চাইছেন সেটা এখানে টিক মারতে হবে। যেমন এখানে রয়েছে নাম রয়েছে, জেন্ডার রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, রিলেশন টাইপ রয়েছে, রিলেটিভ নেম রয়েছে, অ্যাড্রেস রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, ফটো রয়েছে, অর্থাৎ সমস্ত মানে যাবতীয় ডিটেলস ভোটার কার্ডেতে থাকে সমস্ত ডিটেলস আপনি কিন্তু কারেকশন করতে পারবেন এবং তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ডকুমেন্ট সাবমিশন করতে হবে। এখানে কিন্তু আপনি আরেকটা ডিটেলস খেয়াল করুন যে এখানে বলছে যে ম্যাক্সিমাম অফ 4 এন্ট্রিজ অর পার্টিকুলার্স ক্যান বি কারেক্টেড, মানে একসঙ্গে আপনি 4টি ডিটেলস, যে কোনো 4টি ডিটেলসকে আপনি কারেকশন করতে পারবেন। একসঙ্গে কিন্তু এখানে 8টি ডিটেলস রয়েছে বলে আপনি 8টিকে টিক করে দিয়ে কারেকশন করে নেবেন সেটা কিন্তু পসিবল নয়। একসঙ্গে আপনি 4টি ডিটেলসকেই একসঙ্গে কারেকশন করতে পারবেন। ওকে, তো এরপরে আপনি যে যে ডিটেলসকে কারেকশন করতে চাইছেন সেই ডিটেলসকে জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। কিন্তু আমাদের আজকে যেহেতু টপিক হচ্ছে যে মোবাইল নাম্বারকে লিঙ্ক করা এবং সেই জন্য আমরা এখানে মোবাইল নাম্বারকে টিক করব। কিন্তু যদি আপনি মোবাইল নাম্বারের পাশাপাশি এই নেম, জেন্ডার বা ডেট অফ বার্থ, রিলেশন টাইপ বা ফটো, অ্যাড্রেস কোনো কিছু আপডেট করতে চান, মানে কারেকশন করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেটাকে টিক করে তার বিভিন্ন যে ডিটেলস রয়েছে এবং সেগুলোকে ফিল করবেন এবং তার ডকুমেন্ট আপনাকে সাবমিশন করতে হবে। কিন্তু আমাদের আজকের টপিক হচ্ছে মোবাইল নাম্বারকে লিঙ্ক করা, তাই মোবাইল নাম্বারকে টিক করব এবং এখানে যে মোবাইল নাম্বারটি আমি এই ভোটার নাম্বারের সাথে বা ভোটার কার্ডের সাথে লিঙ্ক করতে চাইছি সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেব। এরপরে নেক্সট অপশানেতে ক্লিক করব। এরপরে এখানে ডেট অটোমেটিক চলে আসবে, যে ডেটাতে আপনি ফিল আপ করছেন এবং প্লেসটা মানে যে প্লেস থেকে আপনি এই ফর্মটিকে সাবমিশন করছেন, আপনার গ্রামের নাম বা শহরের নাম, আপনার জেলার নাম, যে কোনো একটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন। এরপরে আপনি নেক্সট অপশানেতে ক্লিক করবেন। এরপরে এখানে ক্যাপচাটা ফিল আপ করতে বলবে। ক্যাপচা ফিল করার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করলেই এই যে মোবাইল নাম্বারটি আপনি ওপরে বসিয়েছিলেন সেই মোবাইলেতেই ওটিপি যাবে। এবার 6 ডিজিটের ওটিপিটা এখানে দেখে দেখে বসিয়ে নেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিটেতে ক্লিক করবেন। তাহলে একটি ফর্ম যা যা আপনি ফিল আপ করেছেন এতক্ষণ ধরে সেই ফর্মটি রেডি হয়ে আপনার সামনে চলে আসবে এবং আপনি এই ফর্মটিকে চাইলে একবার থরলি চেক করে নিতে পারেন। আমরা যেহেতু আপনাদের সামনে সবটা দেখিয়ে করলাম, সুতরাং আমরা চেক করছি না, আমরা জানি যে ঠিকই করেছি। তো এরপরে জাস্ট আপনি এখানে ই সাইন অ্যান্ড সাবমিটেতে ক্লিক করবেন যদি সব কিছু কনফার্ম থাকে, ঠিক থাকে। আর আদারওয়াইজ যদি আপনার ভুল থাকে বা ভুল লাগে কিছু, আরও যদি কিছু কারেকশন করতে হয় তাহলে এই দিকেতে কিপ এডিটিং বলে অপশান রয়েছে, সেখানেতে ক্লিক করতে পারেন। এবং এই ফর্মটিকে যদি আপনি ডাউনলোড করতে চান তার জন্য এখানে ডাউনলোডের বাটন রয়েছে, এই ডাউনলোডের বাটনে ক্লিক করে আপনার সিস্টেমেতে বা মোবাইল বা কম্পিউটারেতে আপনি পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন এই ফর্মটি। ওকে, তো এরপরে আপনি ই সাইন অ্যান্ড সাবমিটেতে জাস্ট ক্লিক করুন। এরপরে আপনার আধার দিয়ে এখানে ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ ই সাইন করতে হবে। কারণ হচ্ছে আপনি যখন ম্যানুয়াল কোনো ফর্ম ফিল আপ করেন বা অফলাইনে হাতে কলমে কোনো ফর্ম ফিল আপ করেন তখন আপনি ম্যানুয়ালি সাইন করে দেন বা টিপ ছাপ দিয়ে দেন। কিন্তু যখন আপনি অনলাইনেতে কোনো ফিল আপ করবেন এরকম টাইপের অনলাইন ফর্ম, তো সেক্ষেত্রে কিন্তু ই সাইন করতে হবে, অর্থাৎ ইলেকট্রনিক সাইন করতে হবে। সেক্ষেত্রে আপনার আধার দিয়ে ভেরিফিকেশন করে দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে আধার দিয়ে ভেরিফিকেশন বা অথেন্টিকেশন যেটা আপনি দেবেন সেটার মানে হচ্ছে যে আপনি অথেন্টিকেশন দিচ্ছেন এই ফর্মেতে যা যা কারেকশন এন্ট্রিজগুলো করা হয়েছে সেগুলো অ্যাকচুয়ালি কারেকশন করা হোক আমার এই ভোটার কার্ডেতে, সেই হিসাবে কিন্তু আপনাকে অথেন্টিকেশন দিতে হবে। তো এইবারেতে ই সাইন অ্যান্ড সাবমিটেতে ক্লিক করার পরে আধার দিয়ে যেহেতু আমি অথেন্টিকেশন দেবো অটোমেটিক কিন্তু ওই পোর্টালে আমাদের রিডাইরেক্ট করা হবে। এরপরে আপনি আধার নাম্বার, ভার্চুয়াল আইডি বা ইউআইডি টোকেন যে কোনো একটি নাম্বারের মাধ্যমে এখানে ভেরিফিকেশন করতে পারেন। সবটাই কিন্তু আধার বেস থাকবে, ভার্চুয়াল আইডিও আধারেই থাকে, ইউআইডি টোকেনও আধারেই থাকে এবং আধার নাম্বার তো অবশ্যই আপনারা সকলেই জানেন। তো আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, বাই ডিফল্ট ওটাই সিলেকশন হয়ে থাকে। তো আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করলেই ওই আধার কার্ডে যে রেজিস্টার মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইলেতে ওটিপি আসবে, 6 ডিজিটের ওটিপি হয়। ওটিপিটা জাস্ট আপনি এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে সাবমিট অপশান আছে, এই সাবমিট অপশানেতে ক্লিক করে দিলেই আপনার এই যে ফর্মটি যেটা মানে কারেকশন করার জন্য আপনি ফর্মটা ফিল আপ করছিলেন সেটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ডিটেলসটা মানে মোবাইল নাম্বারটা আপডেট হয়ে যাবে ইনস্ট্যান্টলি, মানে সঙ্গে সঙ্গে। এবার আপডেট হয়েছে কিনা সেটা আমরা ট্র্যাক করে দেখব এবং ট্র্যাক করে দেখার জন্য এখানে যে রেফারেন্স নাম্বারটি জেনারেট হয়ে এসেছে এই রেফারেন্স নাম্বারটিকে আপনি কপি করে নেবেন এখান থেকে এবং এখানে ওকে অপশানেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ড্যাশবোর্ডটাতে ফিরে আসবেন এবং এখানে একটু নিচের দিকে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবেন।
এরপরে এখানে যে রেফারেন্স নাম্বারটি আপনি ওখানে কপি করেছিলেন সেই রেফারেন্স নাম্বারটি এখানে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে সাবমিট অপশনেতে ক্লিক করলেই ওই রেফারেন্স নাম্বারেতে যা যা ডিটেলস রয়েছে, যেমন ধরুন অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস এখনো পর্যন্ত কত দূর রয়েছে সেটা এখানে চলে আসবে। আমি একটু ড্রপ ডাউনটাকে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে সাবমিটেড হয়েছে এবং এখানে নট ডিসপ্যাচ পর্যন্ত রয়েছে। এবার সাবমিটেড জায়গাতে কিন্তু গ্রিন হয়ে রয়েছে এবং নট ডিসপ্যাচ পর্যন্ত এখানে কিন্তু কিছু হয়ে নেই। কিন্তু এই যে সাবমিটেড হয়ে গেছে এবং আপনি যে ই সাইন করেছেন, এর মানেটা হচ্ছে যে সঙ্গে সঙ্গে মানে ইনস্ট্যান্টলি আপনার মোবাইল নাম্বারটি আপডেট হয়ে গেছে। কিন্তু এখানে কাদের প্রবলেম হয়, যদি আপনার দেখা গেল যে মোবাইল নাম্বারের পাশাপাশি কোনো ফটো বা নাম বা ডেট অফ বার্থ বা কোনো ডিটেলসে আপনি আলাদা করে মার্কিং করেছেন এবং আলাদা করে আপনি আপডেট করেছেন, সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্টলি এটা কিন্তু আপডেট হবে না। সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটা ভেরিফিকেশন হয়ে ম্যানুয়ালি ভেরিফিকেশন হবে, কোনো অফিসার ভেরিফিকেশন করবেন, তারপরে সেটা অ্যাপ্রুভাল হবে কি রিজেকশন হবে সেটা আপনি এখানে ট্র্যাক করে দেখে নিতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বার আপডেট হওয়ার চান্সেস কিন্তু খুব কম। কিন্তু যদি আপনি শুধুমাত্র মোবাইল নাম্বার লিঙ্ক করেন, যেমন আমরা আজকে করলাম, সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্টলি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার কিন্তু এখানে আপডেটটা হয়ে যাবে। বুঝতে পারলেন ব্যাপারটা? শুধুমাত্র মোবাইল নাম্বার হলে ইনস্ট্যান্টলি হবে, আর যদি মোবাইল নাম্বারের পাশাপাশি অন্য কোনো ডিটেলসকে আপনি আপডেট করেন সেক্ষেত্রে কিন্তু দেরি হবে। আবার হতেও পারে, নাও পারে, রিজেকশন হতেও পারে, অ্যাপ্রুভাল হতেও পারে। সেটা আপনার কি কি ডকুমেন্ট আপনি দিয়েছেন তার উপর বেসিক্যালি ডিপেন্ড করে, ডকুমেন্ট কতটা ঠিক আছে না আছে এগুলোর উপর ডিপেন্ড করে। তো যাই হোক, আমাদের এখানে মোবাইল নাম্বার আপডেট হয়ে গেছে এবং আপডেট হয়েছে কিনা সেটা আমরা দেখে নেব। তার জন্য এখানে ডাউনলোড ই ভোটার কার্ড বলে একটি অপশন আছে বাঁ দিকে, অথবা আপনি ড্যাশবোর্ডে যাবেন এবং সেখানে নিচের দিকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের নিচেই ই ভোটার কার্ড বলে ডাউনলোড করার অপশন রয়েছে। তো এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে আসার পরে যে ভোটার কার্ডের সাথে আপনি মোবাইল নাম্বারকে লিঙ্ক করলেন সেই ভোটার নাম্বারটি বা এপিক নাম্বারটি এখানে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে এখানে স্টেট সিলেক্ট করবেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অবশ্যই সবারই থাকার কথা। তো আপনারা আপনাদের মতো স্টেট সিলেক্ট করে নেবেন। আমরা আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়ে সার্চ অপশনেতে ক্লিক করলে দেখতেই পাচ্ছেন যে মোবাইল নাম্বারের ঘরেতে লাস্টের 4টে ডিজিট এখানে শো করছে, বাকিগুলি হাইড রয়েছে প্রাইভেসি পারপাস। তো এখানে নিচের দিকে যদি এখানে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকতো তাহলে এখানে রেড কালারে শো করে দিত যে মোবাইল নাম্বার এই মুহূর্তে লিঙ্ক নেই, আপনাকে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। এবং আরেকটি কথা, যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে তবেই কিন্তু আপনি ই ভোটার কার্ড বা ই এপিক কার্ড মানে ইলেকট্রনিক কপি অফ এপিক কার্ড মানে ভোটার কার্ডের ইলেকট্রনিক কপিটা আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনাকে আগে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, পরে কিন্তু আপনি ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। ব্যাপারটি বুঝে গেছে? এবং আমি আরেকবার মেনশন করে দিচ্ছি যে যদি আপনি শুধুমাত্র মোবাইল নাম্বার লিঙ্ক করেন তাহলে সেক্ষেত্রে ইনস্ট্যান্টলি আপনার আপডেট হয়ে যাবে। এবং যদি আপনি মোবাইল নাম্বারের পাশাপাশি ভোটার কার্ডেতে আরও কিছু আপডেট করতে চান, যেমন ধরুন ফটো বা রিলেটিভ নেম বা ডেট অফ বার্থ বা নাম, যে কোনো কিছু আপনি যদি আপডেট করতে চান বা টিক করেন একটু আগে যেমন দেখালাম, সেক্ষেত্রে কিন্তু আপনার দেরি হবে, অ্যাপ্রুভাল হতেও পারে, রিজেকশনও হতে পারে। সুতরাং এই ব্যাপারটি খেয়াল রাখবেন। তো ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার যে অনলাইন প্রসেসটা সেটা কিন্তু আমি কমপ্লিটলি দেখিয়ে দিয়েছি। এরপরে আর কোনো রকম কোশ্চেন থাকার কথা নয়। বাকি যদি আপনার কোনো রকম কনফিউশন থাকে বা কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটাও জানানো অবশ্যই। আর যদি কমেন্ট করার সময় না থাকে একটি লাইক করে দিন অবশ্যই আমাদের অ্যাপ্রিসিয়েট করার জন্য। চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন, বাই।